চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া স্কুল ব্যাগ, কোনোটাতে এখনো ধোঁয়ার গন্ধ। ওদিকটায় ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট জুতা, আধ খাওয়া টিফিন আর খোলা খাতা। পুরো কক্ষ জুড়ে এক অদ্ভুত স্তব্ধতা, কি ভীষণ কান্না জমে আছে দৃশ্যে। এখানে দুদিন আগেও দাঁড়িয়েছিল হাসি মুখে ছোট ছোট শিক্ষার্থীরা, ছুটির ঘন্টা বাজলেই দৌড়ে যাবে বাইরে। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে সেই ছুটি আর আসেনি কারো জন্য। বাঁচার জন্য ওরা ব্যাগ, জুতা সব ফেলে ছুটেছিল। হয়তো কেউ কারো হাত ধরে দৌড়াতে চেয়েছিল, কেউ হয়তো শেষ মুহূর্তে মায়ের কথা ভেবেছিল, কেউ কেউ তখনও ধোয়ার মাঝে নিঃশ্বাস নেওয়ার একটু চেষ্টা করেছিল, কেউ বা ছটফট করছিল দগ্ধ শরীর নিয়ে। শিশু জ্ঞানে কেউ বা অগ্নিকুণ্ডের ভেতর থেকে বেরিয়ে আসারও প্রাণপণ চেষ্টা চালিয়েছে, কিন্তু শেষ রক্ষার হলো কই? দেয়ালে, মেঝেতে চারদিকে ছড়িয়ে আছে সেই যন্ত্রণার করুণ সাক্ষী। ওদের পোড়া স্মৃতি, পোড়া চিঠি, পোড়া স্বপ্ন। ভাবতে গেলে গলাটা যেন আটকে আসে। যেখানে সামান্য আগুনের ছোঁয়ায় প্রাণটা যেন বের হয়ে যায়, সেখানে এই ছোট ছোট প্রাণগুলো কেমন অমানবিক যন্ত্রণা নিয়ে বিদায় নিল, তা কল্পনা করাটাও হয়তো দুঃসাধ্য। ভবনের দৃশ্যটা যেন মৃত্যুর ভয়াবহ চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আগুনের লেলিহান শিখা লোহার গ্রিল পর্যন্ত গলিয়ে দিয়েছে। ছাদের সিলিং ফ্যানটিও বেঁকে আছে নিথর দেহের মতো। চারপাশের গাছগুলো আগুনের তাপে ঝলসে গেছে, পাতাগুলো কালচে ছাই হয়ে বাতাসে উড়ে বেড়াচ্ছে। এরকম বিভীষিকাময় পরিবেশে সেই ছোট ছোট শিশুদের শরীর যে কতটা যন্ত্রণা সয়েছে তা ভাবতেই শরীর হিম হয়ে আসে। এত কচি, এত কোমল চামড়া, ওরা আর কতই বা সহ্য করতে পেরেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চলুন দর্শক, এবার আপনাদের আরেকটা দৃশ্য দেখাই, যেখানে জমে আছে কত শত পোড়া ছুটির আবেদন। সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর হাতে লেখা আবেদনপত্র। খুব সহজ বিনয়ী ভাষায় সে লিখেছিল, আমি অসুস্থ থাকার কারণে 13 থেকে 15 মে পর্যন্ত স্কুলে যেতে পারিনি। বিনীত অনুরোধ, আমাকে এই 3 দিনের ছুটি দেওয়া হোক। মারিয়ামের আবেদনপত্রের পাশেই ছড়িয়েছিল আরও অনেক চিঠি। কেউ লিখেছে জ্বরের কথা, কেউ দাঁতের ব্যথার কথা, কেউ আবার পারিবারিক সমস্যার কথা। কয়েকদিন আগেও এই আবেদনপত্রগুলো ছিল জীবনের স্পর্শে উজ্জ্বল। ওদের মালিকরা ছিল স্কুলের করিডোরে, বন্ধুদের পাশে, স্বপ্ন আর কৌতূহলে ভরা। কিন্তু আজ সেই চিঠিগুলো পড়ে আছে অভিভাবকহীন, নিঃসঙ্গ। এতটা যন্ত্রণার মধ্যে দিয়ে ওরা যেন এই নিষ্ঠুর আর দায়িত্ব জ্ঞানহীন পৃথিবী থেকেই বিদায় নিয়েছে। এক মুহূর্তে আনন্দময় স্কুল জীবন আর নিষ্পাপ হাসি ছাপিয়ে ওদের জীবন যেন এক ছটকায় নিভে গেল অগ্নিস্রোতে। ওই পোড়া ঘরে, পোড়া বেঞ্চের পাশে ওদের পড়ে যাওয়া ছোট্ট দেহগুলো শুধু নীরবে সাক্ষী দিয়ে গেল কতটা নির্মম হতে পারে পলিসির ভুলের নিষ্ঠুরতা। অর্পিতা জাহান, RTV।